লস করার রিজনে কিছু এড করবেন? জি। অ্যাকাউন্টিং হিসাব মানে ক্যালকুলেশন এই জায়গাটার কারণেই ম্যাক্সিমাম উদ্যোক্তা লস করে। আচ্ছা। কারণ তারা কি করে? তারা হচ্ছে ধরেন হিসাব করে এইভাবে প্রোডাক্ট ৳২০০, অ্যাড ৳১০০, প্যাকেজিং ৳২০, তাহলে কত হলো? ৳৩20 ৳৩20 পারো। কিন্তু এর সাথে যে আরো কত কস্টিং আছে সে জানেই না, ক্যালকুলেটও করে না। এই অ্যাকাউন্টিং হিসাব না করার কারণে লস খায়। দিন শেষে দেখবেন ১০ লাখ ইনভেস্ট করছে, হয়ে গেছে ২ লাখ। মানে বিক্রি করছে বললাম, লাভ হওয়ার কথা না, উল্টা লস হয়েছে। কারণ কি? সে বিক্রি করে লস করছে। কারণ সে ক্যালকুলেটিং মানে হিসাবই জানেই না। রিয়েল হিসাবে তার অ্যাকাউন্টস লস হয়েছে। মানে কি সে বোঝে না। অ্যাকচুয়ালি ক্যালকুলেটিং সে ঠিক মতো অ্যাকচুয়াল করে না। অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট বলে একটা কথা আছে। হুম। এই জায়গার কারণে অনেক মানুষ লস করে এবং আমরাও করছি। যদি বলেন আমার এটা হচ্ছে রিয়েল অভিজ্ঞতা বললাম। একটু যদি ব্যাখ্যা করেন আরকি যে কিভাবে কস্টিংটা আমি করা হচ্ছে উচিত, করা উচিত কিভাবে কস্টিংটা? দেখেন একটা কস্টিং আমি যদি বলি অনেক উদ্যোক্তা এখন মার্কেটে আমরা আমাদের বিজনেস নষ্ট করতেছে আমি অনেকে দেখতেছি। আসলে আমি দেখতেছি আসলে আর কি বিজনেস করতে আসছে না মার্কেট নষ্ট করতে আসছে। মানে আসলে তারা হিসাব করতেছে না। মানে ধরেন আমি এখন যদি একটা কথা বলি, ধরেন মগটা রাইট? মগটা ধরেন আমি ৳২০০ দিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। আমার ইম্পোর্টিং আমার কস্টিং ৳২০০। এর সাথে মগটাকে আমার আবার পাঠাইতে হবে না কাস্টমারের হাত পর্যন্ত? এখন কাস্টমার যদি রিসিভ না করে তাহলে আমার হাত পর্যন্ত তো আসতে হবে। তাহলে এটা কি করতে হবে? সুন্দর করে এমনভাবে প্যাকেজিং করতে হবে যেন এটা কুরিয়ারে যেয়ে ওই কুরিয়ার থেকে ডেলিভারি ম্যান জানে না এর মধ্যে মগ আছে। ফেললো যেটা ক্র্যাক না হয়, না ভাঙে। রাইট। তাহলে প্যাকেজিং এ আমার একটা ভালো একটা এক্সপেন্স আছে। তার মানে মিনিমাম ধরলাম ৳৫০ আমার একটা প্যাকেজিং আছে। এবার আপনি যে অফিস চালাচ্ছেন, একটা কস্টিং করতেছেন, একটা অপারেশন কস্ট আছে না? এর সাথে ধরেন মিনিমাম আরো ৳৫০ আপনার একটা অপারেশন কস্ট আছে। এই যে প্রোডাক্টটা আপনি যে ডেলিভার করলেন, রিটার্ন আসবে। রিটার্ন আসলে একটা এক্সপেন্স আছে না? রিটার্ন আসার চান্স আছে। ডেলিভারি চার্জ আছে না? হুম। তো ধরেন এখানে একটা ডেলিভারি চার্জ আছে। হুম। এরপরে ধরেন এই প্রোডাক্টটা ড্যামেজই হইলো। বা আপনি ১০০ প্রোডাক্ট পাঠালেন ১০ টা ড্যামেজ হইতেই পারে। তখন তো রিটার্নও পেলাম না, টাকাও পেলাম না, ড্যামেজ ডাইরেক্ট ড্যামেজ। তাহলে ড্যামেজ পাওয়ার পর ধরেন আপনি আরো ৳২০ ধরলেন। কন্টিনজেন্সি ফান্ড বা এরকম কিছু বলে। নরমালি এরপরে ধরেন এই যে মোটামুটি একটা জায়গা আসছে না? তো এই যে আসার পরে আপনার যে কস্টিংটা হলো, এরপরে যখন আপনি মিডিয়া বাইং করলেন, আপনার মিডিয়া বাইং যখন রিটার্ন আসলো প্রোডাক্ট, আপনি ধরেন ২০০ প্রোডাক্ট পাঠালেন, 10% ব্যাক আসলো ২০ টা প্রোডাক্ট। তো ২০ টা প্রোডাক্টের মিডিয়া বাইং কস্ট আপনার গেছে, রিটার্ন তো আসে নাই। এখানে একটা লস গেল না? মার্কেটিং কস্ট। মার্কেটিং মিডিয়া কস্ট। বলতে মার্কেটিং কস্ট। মানে মার্কেটিং কস্ট বা এড কস্ট। হুম। এড কস্ট হতে গেল। হুম। এইবারে আপনি দেখেন দিন শেষে আপনার প্রোডাক্ট কত বেচা উচিত। রাইট। কিন্তু কেউ তো এইভাবে কি আসলে ভাবেই না। আসলে দেখা গেল যে এটা আরেকজন ৩০০ বেচতেছে কিন্তু এখানে ৳৭০ আসলে খরচই বাকি রয়ে গেছে। আমি বললাম এই যে ব্রেকডাউন করছি কি? আমি ব্রেকডাউন করতে চাই আমি অলরেডি ধরেন মানে মোটামুটি ৬-৭ টা ব্রেকডাউন করছি। আর আমি আপনাকে একটু আগে ৩ টা ব্রেকডাউনে দেখাইছি। তো ম্যাক্সিমাম উদ্যোক্তা ক্যালকুলেশন করে এরকম ৩ টা ব্রেকডাউনে ইজি। এটা সহজ একটা উপায় কি? প্রত্যেকদিন যে করতেছি না আমি কাজটা, আমার একটা প্রত্যেক দিনের একটা হিসাব করে ফেলা। মানে শুরুর দিকে তো ভাই আপনি ওই যে আবার এখানে আবার অনেকে মিসগাইডেড হইতে পারে। হাউ ক্যান আই ফাইন্ড এ রাইট অ্যাকাউন্টেন্ট? এটা তো আমি তো মাত্র শুরু করতেছি, আমি অ্যাকাউন্টেন্ট পাবো না। সো দরকার নাই ভাই। হাউ টু বি গুড অ্যাকাউন্টেন্ট। সো এখানে যেটা হয় যে প্রত্যেকদিন যদি ও ক্যালকুলেট করে ফেলে না, আজকে আমি প্রোডাক্টটা এই করছি, আমার মাসে খরচ হচ্ছে এই অফিস-টফিস সব মিলিয়ে ৳২০,০০০, তাহলে আজকে আমার ৳৮০০ খরচ হয়ে গেছে অফিস পারপাসে, ডলার কত, লস কত, ড্যামেজ কত, এই করিডোরে আজকে এত টাকা একটা সম্ভাব্য নরমালি ইন আউটটা ঠিক রাখতে হবে। সম্ভাব্য প্রফিট, রাইট? এইটা যদি দেখতেছে না লসের দিকে যাচ্ছে, ক্যাশ ফ্লো তো ঠিকই দেখতেছে ভাই, কুরিয়ার তোরে ৳৪০,০০০ করে দিতেছে। ওই যে ১০ টার হিসাব দিলাম আমি, ওরে তো ২০,০০০ ৳৩০,০০০ করে কুরিয়ার দিতেছে ব্যাংকে। আসলে এখানে তো ২,০০০ লসের ২০,০০০। আরেকটা কারণ লস খাওয়া সেটা হচ্ছে যে টাকা এটা নিজের মনে করা। ম্যাক্সিমাম যারা উদ্যোক্তা শুরু করে নিজের মানে ব্যবসার টাকা নিজের টাকা মনে করে ফেলে। এই কারণে একই পকেটে ঢুকে একই ব্যাংকে একই অ্যাকাউন্টে একই পকেটে মানে ওই জায়গার কারণে অনেক উদ্যোক্তা লস করে। কারণ ও যে দিন শেষে বেশি নিয়ে ফেলতেছে এটা বুঝতেই পারে না। কারণ ও তো মনে করতেছে ক্যালকুলেট ক্যাপিটাল করেই উইথড্র করার ব্যাপারটা একটু বুঝে শোনা করতে হবে আরকি। মানে একটু দেখেন কঠিন হয়ে গেল কথাটা। আমার মনে হয় এটাই আরকি নিজের টাকা মনে না করা। ধরেন আপনার কাছে প্রতিদিন ৳২,০০০ আসছে। এখন আপনি চিন্তা করতেছেন আমি তো ১০ টা প্রোডাক্ট বেচছি আমার তো ৳২০০ লাভ হয়ে গেছে। তাহলে ২০০ খরচ করি। মানে হিসাবটা এইভাবে করে। কিন্তু আসলে আসলে করে কিন্তু আসলে লাভই করে নাই। আমার একটা পার্সোনাল ক্যালকুলেশন আছে। আমাদের মতো যারা ক্ষুদ্র উদ্যোক্তা এবং নতুন তাদের জন্য প্রফিট যদি আমি এই যে সম্ভাব্য ক্যালকুলেট করতে পারি, তারপরে 20% এর উপর মান্থলি কস্টিং করা উচিত না। প্রফিটের 20%, কেউ যদি ৳১,০০,০০০ মান্থলি প্রফিট করে ২০,০০০ ২০,০০০ এ ও পুরা গেম সারবে। ওর বাকিটা। এর বেশি যদি তার খরচ হয়ে যায় তো ওর এটা বিজনেসটা সাস্টেইন করে না। কেউ ১০ লাখ কামাইছে, ৳2,০০,০০০ মধ্যে সে সেরে ফেলবে। নিজের খরচ প্লাস অফিস খরচ। আননেসেসারি এক্সপেন্স আছে। অনেকেই টাকা হাতে পাওয়ার পরেই ওই টাকাকে ইউটিলাইজ করতে পারে না। আননেসেসারি এক্সপেন্স এইটা ওইটা সেটা কিনে ফেলে। পরবর্তীতে যখন এই যে ব্যবসা তো সবসময় আপ হয় না, ডাউনও হয়। ডাউন হয়। তখনই আর চাপটা নিতে পারে তখন না। আর চলে না।